তো আমরা অনেক রকমভাবে ঘন্ট খেয়েছি, কিন্তু এইভাবে ঘন্ট তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। আজকের রেসিপি লাউ গোবিন্দ কী করে কী করছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো তেলের মধ্যে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটুখানি এটা নেড়ে নিচ্ছি। দেখো এবার একটু আদা গ্রেট করে দিয়েছি, দেখো একটুখানি নেড়ে নিলাম। এবার দিচ্ছি একটা টমেটো, 4 টুকরো করে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে ফিরে আসছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এবার দেবো হলুদ। এবার দেবো জিরের গুঁড়ো, দেখো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেবো কাঁচা লঙ্কা পেস্ট। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো আমুল দুধ আমি গুলে নিয়েছি। এটা তোমরা গরুর দুধও দিতে পারো বা প্যাকেটের দুধ থাকলে সেটাও দিতে পারো। আমার যেহেতু কিছুই ছিল না ঘরে, আমুল দুধের প্যাকেট ছিল, সেই আমুল দুধের প্যাকেট কেটে সেই দুধটাকে উষ্ণ গরম জল করে গুলিয়ে নিয়েছি। এবার আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। আমুল দুধ দিয়ে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়, মানে অসাধারণ হয় আর কি স্বাদটা। এইবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার মিষ্টি দেবো। আর চিনি না দিলে লাউ ঘন্ট তো খেতে ভালোই লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে তবেই খেতে ভালো লাগবে লাউ ঘন্টটা। এবার দিয়ে দেবো চিনি। দেখো চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচে চিনি দিয়ে দিলাম। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে সিমে করে ঢাকা দিয়ে দেবো। কমিয়ে দিলাম, একটু কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর হয়ে গেলে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো। এই দেখো ঘি দেবো, আর এই দেখো গরম মশলা সব রেখে দিয়েছি সামনে, এগুলো দেবো নামানোর আগ দিয়ে। দেখো বন্ধুরা জলটা অনেকটা শুকিয়ে এসছে, মানে দুধ যেটা দিয়েছি অনেকটা টেনে গেছে। আর একটু টানবে, আর একটু মাখা মাখা হবে, হলে তারপরে আমি অফ করে দেবো ইন্ডাকশানটা। আর একটু নাড়াচাড়া করে তারপরে নামাবো গরম মশলা আর ঘি দিয়ে। এবার দেখো বন্ধুরা গরম মশলা দেবো, হয়ে গেছে আমার। এই দেখো গরম মশলা দিচ্ছি। এইবার দেব ঘি। এই দেখো ঘিও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এইবার দেব কিশমিশ, কতগুলো কিশমিশ দেখো জলে ভিজিয়ে রেখেছি, কিশমিশগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে। হয়ে গেছে আমার লাউ ঘন্ট কমপ্লিট। দেখো হয়ে গেছে, নাড়াচাড়া করে
এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম। তা তোমাদের আমার আজকের লাউ গোবিন্দটা কেমন লাগলো বন্ধুরা একটু জানিও। লাউ তো আমরা অনেক রকমভাবে ঘন্ট খেয়েছি, কিন্তু এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো। আর যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা একবার এইভাবে লাউয়ের ঘন্টটা করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। লাউ গোবিন্দটা এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। দেখো হয়ে গেছে প্রায় পুরো কমপ্লিট। দুধটাও শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। ব্যাস, আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।